আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন দম বিরিয়ানির রেসিপিটি দেখার জন্য। রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজেই কীভাবে ঘরে মজাদার এই চিকেন বিরিয়ানিটি রান্না করবেন আর আমি কোন প্রসেসে রান্না করি খুব সহজ ওয়েতে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি আমি কিভাবে এই চিকেন বিরিয়ানিটি রান্না করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আমি আজকের বিরিয়ানির মধ্যে কিছুটা আলু ইউজ করব। এর জন্য আলুটা হালকা হলুদ দিয়ে আর লবণ দিয়ে এখন ভেজে নিব। ব্রাউন কালার যখন আলুটা ভাজা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি চিকেনটাও কিন্তু হালকা ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে, আমি এখন বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা করে নিব আর এখন দিয়ে দিচ্ছি আমি চিকেনের পিসগুলো আমি অনেকটা বড় করিনি, কিছুটা মিডিয়াম সাইজের রেখেছি। অতটা বড় করলে আবার ভিতরে মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। তো চিকেনগুলো আমি দিয়ে হালকা বেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে হার্ড হয়ে যাবে। ভাজা হয়ে গেলে চিকেন তুলে নিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ করে, দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি ফ্রোজেন করে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে এটা একদমই স্কিপ করতে পারেন। আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এখানে এই রাঁধুনির রেডিমিক্স মশলাটা নিয়েছি। এখন আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আমি এই প্যাকেটের মশলাটা এখন অ্যাড করে দিব। এখন আমি প্যাকেটের মশলাটা অ্যাড করে নেব। এই পর্যায়ে আমি নেড়ে মিক্স করে আবারও কিন্তু অল্প করে পানি দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। উপরে হালকা কিছুটা যখন তেল বেশি উঠবে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে উপর থেকে কিছুটা বেরেস্তাও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে দুধ। আপনারা চাইলে এখানে টক দইটা ইউজ করতে পারেন। দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। অল্প কিছুক্ষণ রান্না করার মধ্যে আবারও উপরে তেলটা খুব ভালোভাবে বেশি উঠেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি আর এখানে এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু আগে আমার লবণ অ্যাড করা আছে এই জন্য অল্প পরিমাণে লবণ অ্যাড করে অল্প কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি কিছুটা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। যেন মরিচের কাঁচা ফ্লেভারটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে ঢোকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সবকিছু একসাথে পেস্ট করে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার মধ্যে যখন হয়ে যাবে আমি এই পর্যায়ে চিকেন আর আলুগুলো তুলে নিচ্ছি। এই যে তুলে যখন গ্রেভিটা কিন্তু পাত্রের মধ্যেই থাকবে, আমি এই গ্রেভির মধ্যে কিন্তু চাউল, এখানে চিনি গুঁড়া চাউল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে এখানে পানি যেমন প্রয়োজন সেই পরিমাণে আমি পানিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চাউলের গায়ে পানিটা লেগে আসছে। পানিটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি তুলে রাখা চিকেন এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একদম দমে রান্না হবে আর এই পর্যায়ে ঢাকনাটা আমি করব না, এর ভিতরে একবার খুলে নেড়ে দিব। এই তো ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ঝটপট তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
খুব সহজে এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপিগুলো খুব সহজ ওয়েতেই দেখানোর চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল আয়ান কুকিং স্টুডিওতে প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।